শীতের সকালে মিষ্টি রোদে বসে ঠান্ডা ঠান্ডা পিঠা খেতে কে না ভালোবাসে। আর সেই পিঠা যদি হয় নিজে হাতে তৈরি, তাহলে তো কোনো কথাই নেই। আজকে মাত্র 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে ভীষণ মজাদার চুষি পিঠা বা চুই পিঠা করে দেখিয়েছি। রেসিপি শুরুতে একটা প্যানে নিচ্ছি 1.5 কাপ পানি, লবণ দিয়ে দিলাম আধা চা চামচের চেয়েও কম, কোরানো নারিকেল 1 টেবিল চামচ, চাইলে নারিকেল আরো বেশি করে দিতে পারবেন। ভালো মতো ফুটে আসলে চুলার আঁচ একেবারে কমিয়ে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কাপ শুকনা আতপ চালের গুঁড়া। ভেজা চালের গুঁড়া ব্যবহার করলে কিন্তু পানির পরিমাণটা আরো কম লাগবে। খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি চুলার জালটাকে বন্ধ করে দিয়েছি। ভালো মতো মেশানো হলে ঢেকে নামিয়ে রেখে দিব 5 থেকে 7 মিনিটের জন্য, যাতে হালকা একটু ঠান্ডা হয়ে আসে, তবে পুরোপুরি ঠান্ডা করব না। কাইটা এখন হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার ম্যাশ করে নিচ্ছি। একেবারে মসৃণ করে ম্যাশ করে নিতে হবে। হাতে বেশি আঁচ লাগলে পানিতে হাতটা চুবিয়ে নিয়ে ম্যাশ করে নিতে পারেন, এতে করে হাতে আঁচটা কম লাগবে। একেবারে মসৃণ করে নিয়েছি। এবার এখান থেকে ছোট ছোট লেচি কেটে নিচ্ছি। একটা লেচি নিয়ে নিব আর বাকিগুলোকে ঢেকে রেখে দিব যাতে ড্রাই না হয়ে যায়। এবার লেচিটাকে খুব ভালো মতো ডলে নিতে হবে, যাতে একেবারে মসৃণ হয়। এবার এটাকেও আবার ভাগ করে ছোট ছোট লেচি কেটে হাত দিয়ে ডলে এরকম দড়ির মতো তৈরি করে নিচ্ছি। চালের গুঁড়া ছিটিয়ে নিয়ে করলে সহজেই করা যায়। এভাবে বেশ কিছু দড়ির মতো করে নিব, এতে করে চুষি পিঠাগুলো করে নিতে সহজ হবে। এবার পিঠাগুলো তৈরি করে দেখাচ্ছি। অল্প একটু করে ছিঁড়ে হাতের গোড়ার অংশটা দিয়ে প্রথমে পিছন দিকে টান দিব, তারপরে সামনের দিকে আবারও ডলে দিব। এতে করে খুব সুন্দর হবে। তবে একবারে যদি না হয় 2 বার এরকম করে ডলে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন পিঠাগুলো পারফেক্ট হয়েছে। এখন পিঠাগুলো যদি আপনারা আরো বড় করতে চান, তাহলে লেচিগুলো একটু বেশি নিতে হবে। আবার যদি ছোট করতে চান, তখন লেচি আরো একটু কম নিতে হবে। এখন আপনি যদি মনে করেন যে এরকম দড়ির মতো করব না, তাহলে এরকম দলা নিয়ে আঙ্গুল দিয়ে ছিঁড়ে ছিঁড়ে একই রকম ভাবে পিঠা তৈরি করে নিতে পারেন। তবে দড়ির মতো করে নিলেই কিন্তু পিঠাগুলো খুব সহজে করা যায়। আমি সবগুলোকে একই রকম ভাবে তৈরি করে নিয়েছি। 1.5 কাপ চালের গুঁড়া থেকে কিন্তু বেশ অনেকগুলো পিঠা হয়। আগেই 1.5 লিটার দুধ জাল করে রেখেছিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম 4টি সাদা এলাচ আর আধা কাপের চেয়ে একটু বেশি খেজুর গুড়। গুঁড়া দুধ দিয়ে দিলাম 1/3 কাপ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তবে 1.5 কাপ চালের গুঁড়ার পিঠার জন্য 2 লিটার দুধ নিলে বেশি ভালো হবে। সবকিছুকে ভালো করে মিশিয়ে দিয়েছি। ফুটে আসার পরে আরো 3 থেকে 4 মিনিট জাল করে নিয়েছি। এবার এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো দিয়ে সঙ্গে সঙ্গেই কিন্তু নাড়া যাবে না, কারণ প্রথম অবস্থায় অনেক বেশি নরম থাকে। কিছু সময় পরেই দেখা যাবে যে পিঠাগুলো সব উপরে ভেসে উঠবে। তখন এগুলোকে আলতো হাতে মিশিয়ে দিতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম টু লো করে দিয়েছি। আরো প্রায় 5 থেকে 6 মিনিটের মতো মিডিয়াম টু লো হিটে জাল করে নিব। নামানোর আগে কিছুটা কোরানো নারিকেল দিয়ে দিলাম। হাতের কাছে না থাকলে বাদ দিতে পারবেন, তবে দিলে স্বাদ ভালো আসবে। ঠান্ডা হওয়ার পরে পিঠাগুলো অনেক বেশি ঘন হয়ে যায়, তাই খুব বেশি ঘন করে নামানো যাবে না। হয়ে গেছে, আমি নামিয়ে নিয়ে সার্ভ করে দিয়েছি। এখনো পুরোপুরি ঠান্ডা হয়নি। এগুলো ঠান্ডা হওয়ার পরে আরো বেশ খানিকটা জমে গিয়েছিল। এই পিঠাটা বানানো অনেকের কাছেই ঝামেলা মনে হয়, তবে একবার ঝামেলা না মনে করে করে দেখবেন। একবার তৈরি করলে দেখবেন যে যতটা কঠিন মনে হচ্ছে অতটা কঠিনও না। শীতে একবার এই চুষি পিঠা বা চুই পিঠা তৈরি করে দেখবেন, আশা করছি আপনাদেরও পছন্দ হবে। রেসিপি ভালো লাগলে ফ্রেন্ডস ও ফ্যামিলির সঙ্গে শেয়ার করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ।